হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 14ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর গতকাল তো তোমাদের একটা মক টেস্ট দেওয়ার কথা ছিল, আমি লিঙ্ক দিয়েছিলাম টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যদি এখনও অবধি কেউ অ্যান্সার না করে থাকো, অবশ্যই কিন্তু আজকেই ক্লাসটা শেষ করে ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ভালো করে সার্চ করে নিও এবং চাইলে তোমরা জয়েন বা ফলো হয়ে থাকতে পারো, তাহলে সমস্ত ভিডিওর লিঙ্ক পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর চ্যানেলটা এখনও অবধি যারা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। টাইম ম্যাগাজিন কাকে 2025 সালের সিইও হিসেবে মনোনীত করেছে? অপশন এ নীলমোহন, অপশন বি রেশমা, অপশন সি এলন মাস্ক এবং অপশন ডি সিমোন বাইলস। সঠিক উত্তর অপশন এ নীলমোহন। নেক্সট, ভারতীয় নৌবাহিনী দিবস কখন পালিত হয়? অপশন এ 1 ডিসেম্বর, অপশন বি 2 ডিসেম্বর, অপশন সি 3 ডিসেম্বর এবং অপশন ডি 4 ডিসেম্বর। সঠিক উত্তর অপশন ডি 4 ডিসেম্বর। নেক্সট, বিশ্ব মাটি দিবস কখন পালিত হয়? অপশন এ 4 ডিসেম্বর, অপশন বি 5 ডিসেম্বর, অপশন সি 6 ডিসেম্বর এবং অপশন ডি 7 ডিসেম্বর। সঠিক উত্তর অপশন বি 5 ডিসেম্বর। নেক্সট, বিশ্ব বৈষম্য প্রতিবেদন 2026 অনুসারে ভারতের মোট আয়ের কত শতাংশ তার জনসংখ্যার শীর্ষ 1% দ্বারা দখল করা হয়েছে? অপশন এ 22.6%, অপশন বি 57.7%, অপশন সি 27.3% এবং অপশন ডি 15.0%। সঠিক উত্তর অপশন এ 22.6%। নেক্সট, বিশ্ব বৈষম্য প্রতিবেদন 2026 অনুসারে ভারতের মোট আয়ের কত শতাংশ তার জনসংখ্যার শীর্ষ 10% দ্বারা উপার্জিত হয়? অপশন এ 22.6%, অপশন বি 57.7%, অপশন সি 27.3% এবং অপশন ডি 15.0%। সঠিক উত্তর অপশন বি 57.7%। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন
কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। আর গতকালের মক টেস্টের উত্তরটা যদি না দিয়ে থাকো, ক্লাসটুকু শেষ করে অবশ্যই কিন্তু মনে করে অ্যান্সারটা আমাকে দিয়ে দিও। লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। আর টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক তো বললামই, ডিসক্রিপশানে রয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন। ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমে রুয়ান্ডা এবং কোন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা সেখানে 30 বছরের পুরনো সংঘাতের অবসানের আশা জাগিয়ে তুলেছিল? অপশান এ উগান্ডা, অপশান বি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডিআরসি, অপশান সি তানজানিয়া এবং অপশান ডি বুরুন্ডি। সঠিক উত্তর অপশন বি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডিআরসি। নেক্সট, বিশ্বের কোন দেশ প্রথম 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ফ্রান্স এবং অপশান ডি জার্মানি। সঠিক উত্তর অপশান বি অস্ট্রেলিয়া। নেক্সট, 2025 সালের ডিসেম্বরে কোন আফ্রিকান দেশের সৈন্যরা একটি অভ্যুত্থান ঘটিয়েছে বলে দাবি করেছিল, যা পরে সরকার ব্যর্থ করে দেয়? অপশান এ বেনিন, অপশান বি নাইজেরিয়া, অপশান সি টোগো এবং অপশান ডি বুরকিনা ফাসো। সঠিক উত্তর অপশান এ বেনিন। নেক্সট, চেক প্রজাতন্ত্রের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? অপশান এ পেত্রো পাভেল, অপশান বি পিটার ফিয়ালা, অপশান সি রজার ফেদেরার এবং অপশান ডি আন্দ্রেস বাবিস। সঠিক উত্তর অপশান ডি আন্দ্রেস বাবিস। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ভারত টানা 3 বারের মতো স্কোয়াশ বিশ্বকাপ আয়োজন করেছিল, কিন্তু 2025 সালে এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ মুম্বাই, অপশান বি চেন্নাই, অপশান সি মাদুরাই এবং অপশান ডি দিল্লি। সঠিক উত্তর অপশান বি চেন্নাই। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।